বন্ধুরা, বাত ব্যথা একদম শেষ। বাত ব্যথা জনিত সমস্যা কিংবা হাতে পায়ের ভিতরে রিরি করে, আপনার হাড়ের ভিতরে হালকা হালকা ব্যথা অনুভূত হওয়ার কারণে আপনি কি অনেক বেশি কষ্ট পাচ্ছেন, অথবা হাড়ের ভিতরে একটু কষ্ট ব্যথা এর পাশাপাশি রিরি রিরি করা, খারাপ লাগা, অস্থিরতা লাগা এরকমটি সমস্যা হচ্ছে। এছাড়াও আপনার কি রক্ত স্বল্পতা জনিত সমস্যা হচ্ছে, এরকম বহুল সমস্যার সমাধানের জন্য কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সামনে তুলে ধরবো। তার আগে যারা এখনো পর্যন্ত সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন মূল আলোচনাটি শুরু করা যাক। আমাদের যাদের শরীরে হাত পায়ে বাতে ব্যথা কিংবা বিভিন্ন সময় হাতে পায়ে ব্যথা, অনেক সময় শিশু বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোক সবাই যে কারোরই কিংবা প্রাপ্তবয়স্ক যে কেউরই সাধারণত বাতে ব্যথা কিংবা যে কোনো রকম সমস্যা, হালকা হালকা করে পায়ের জয়েন্টে ব্যথা করা, হাতে পায়ের জয়েন্টে ব্যথা হওয়া কিংবা অতিরিক্ত ক্ষুধা লাগা, এছাড়াও বিভিন্ন প্রকার সমস্যা হওয়া, শরীর দুর্বল লাগা, অস্বস্তি লাগা, কারো কারো আবার রক্ত স্বল্পতা হচ্ছে, ধীরে ধীরে রক্ত শূন্যতা কিংবা অতিরিক্ত পর্যায়ে শ্বাসকষ্ট, অস্থিরতা লাগা, বুকে ধরপড় করা, এরকম বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে আছে। অথচ অনেকে ভাবে যে অনেক বেশি পরিমাণে অর্থ ব্যয় করে ফল ফলাদি কিংবা বিভিন্ন প্রকার দামি খাবার গ্রহণ করার প্রয়োজন হতে পারে, কিংবা মুঠি মুঠি ঔষধ সেবন করে যাচ্ছেন, সমাধান পাচ্ছেন না। আজকের ভিডিওটি কিন্তু আপনাদের জন্যই, তাই চলুন না কেটে সম্পূর্ণরূপে দেখবেন। আজকের ভিডিওতে আছে একটি বিশেষ সমাধান, চলুন সে সম্পর্কে জেনে নেই। এ ধরনের সমস্যার জন্য যে হালকা হাতে পায়ে ঝিনঝিন করা ব্যথা, বাত ব্যথা, এছাড়াও শিশুদের ক্ষেত্রেও পায়ের জয়েন্টে ব্যথা, দাঁতে সাধারণত দাঁতের দুর্বলতা, দাঁত ক্ষয় হয়ে যাওয়া, কিংবা বড়দের ক্ষেত্রে হাড়ের ক্ষয়, সাধারণত ভার্টিব্রাল কলামের ডিস্কের ক্ষয় হওয়া, কিংবা শরীরের যে কোনো হাড়ের ক্ষয়, হাড়ের জয়েন্টে ব্যথা অনুভূত হওয়া, কিংবা কারোর ক্ষেত্রে রক্ত স্বল্পতা হওয়া, আয়রনের ঘাটতি জনিত কারণে, এগুলো সবগুলো সমাধানের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিশেষ ধরনের ডালের নাম বলছি, সেটি হচ্ছে মুগ ডাল। মুগ ডাল আপনাদের সমাধান হতে পারে। মুগ ডালই একটি বিশেষ ধরনের ডাল, যে ডালের ভিতরে আছে অনন্য সব গুণ। এটি কিভাবে খেলে সমাধানটি হবে? প্রতি 100 গ্রাম মুগ ডালে আছে 100 কিলো ক্যালোরি এবং 0.63 গ্রাম পরিমাণ ফ্যাট, এবং এর ভিতরে কার্বোহাইড্রেট আছে 18.38 গ্রাম। এছাড়াও প্রোটিন আছে 7.35। বন্ধুরা, এই বিশেষ উপাদানে ভরপুর আমাদের শরীরের যেমন প্রোটিনের ঘাটতি চাহিদা পূরণ করে, এছাড়াও ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে, এছাড়াও ফ্যাট এবং আমাদের যাদের শরীরে অতিরিক্ত মাত্রায় কোলেস্টেরল বেড়ে গেছে, ক্ষতিকারক কোলেস্টেরল দূর করতে সাহায্য করে। আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, ফাইবার এবং ফোলেট রয়েছে এর ভিতরে। ভিটামিন B5 ও B6 এ ভরপুর ক্যালসিয়াম থাকা এবং ম্যাগনেসিয়াম, B1, ম্যাঙ্গানিজ, যা কিনা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে অনেক বেশি পরিমাণে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ব্যবস্থাকে অত্যন্ত অ্যাক্টিভ করে তোলে এবং আমাদের শরীরে যে কোনো সময় যে কোনো ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যা কিনা আক্রমণাত্মক ভূমিকা থেকে দূরে রাখতে সাহায্য করে। মুগ ডাল আমাদের স্বাস্থ্যের জন্য আছে অত্যন্ত উপকারী কিছু দিক, এবং এর ভিতরে থাকা প্রোটিন এবং ফ্যাট যা কিনা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার করে থাকে। এছাড়াও যাদের শরীরে ভিটামিন সি এর ঘাটতি আছে তারা কিন্তু মুগ ডাল খেতে পারেন, এবং ভিটামিন সি আমাদের ত্বকের লবণতা বৃদ্ধি করে এবং আমাদের শরীরের যে ঘাটতিগুলো আছে এটি দূর করে, এবং ত্বকের যত্নে এবং শরীরকে সৌন্দর্য বাড়াতে আমরা কিন্তু মুগ ডাল খেতে পারি। এছাড়াও যাদের সাধারণত একটু শরীরে বেশি ব্যথাজনিত সমস্যা, এটি কিন্তু এগুলো থাকা ক্যালসিয়াম ও প্রোটিন যা কিনা বাত ব্যথা দূর করতেও সক্ষম, এবং শরীরের হাড়ের গঠনের পাশাপাশি দাঁতের গঠনে মাথার চুল পড়ে যাচ্ছে, তাদের এই যে মুগ ডালে আছে সমাধান। মুগ ডালের ভিতরে থাকা প্রোটিন যা কিনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মুগ ডালকে কিভাবে খেতে হবে সেটি আগে জানতে হবে। মুগ ডাল আপনি যদি সঠিক সমাধানটি পেতে চান, তাহলে আপনাকে একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি হলে, সাধারণত প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য একটু বেশি পরিমাণে মুগ ডাল গ্রহণ করা যেতে পারে, যা কিনা 60 থেকে 70 গ্রাম পরিমাণ মুগ ডাল গ্রহণ করা যায় প্রতিদিনে। এজন্য আপনারা যদি প্রাপ্তবয়স্ক এবং সঠিক ওজনের ব্যক্তি হয়ে থাকেন, তাহলে 3 বেলা খাবারের পরিবর্তে 1 বেলা খাবারকে বন্ধ করে দিয়ে তার পরিবর্তে আপনারা যে কেউ 60 থেকে 70 গ্রাম পরিমাণে মুগ ডাল গ্রহণ করতে পারেন। এবং মুগ ডাল খেলে সাধারণত আমাদের শরীরের যে ঘাটতি আছে এই সমস্ত ঘাটতিগুলো পূরণ হয়।
এটি খাওয়ার নিয়ম হচ্ছে, প্রথমে রাত্রিতে সুন্দরভাবে ধুয়ে নিয়ে আগে পানিতে ভিজিয়ে রাখতে হবে। 1 গ্লাস পরিমাণ পানির ভিতরে মুগ ডাল আপনারা ভিজিয়ে রাখবেন 60 থেকে 70 গ্রাম পরিমাণে, এবং এটি ভিজিয়ে রেখে পরবর্তীতে সকালে অথবা দুপুরের আগেই খাওয়ার চেষ্টা করতে হবে। ভিজানো মুগ ডাল আস্তে আস্তে সাধারণত কাঁচা অবস্থায় চিবিয়ে খেলে সম্পূর্ণরূপে এর ফলাফলটি পাওয়া যায়। অনেকে আছেন যে দুপুরের পরে ভিজানো সেই মুগ ডাল খাওয়ার চেষ্টা করেন, এতে থাকা দুর্গন্ধ সৃষ্টি হয় এবং বিভিন্ন প্রকার ব্যাকটেরিয়ার আক্রমণাত্মক প্রবণ হয়ে ডায়রিয়ার সমস্যা হতে পারে। তাই এরকমটি না করে আপনারা চেষ্টা করবেন রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে এবং দুপুরের আগেই খেয়ে ফেলার চেষ্টা করবেন। মুগ ডাল সাধারণত যখন বয়স বেড়ে যায় তখন কিন্তু মুগ ডাল খাওয়া কমাতে হয়। প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা 60 থেকে 70 গ্রাম পরিমাণ অর্থাৎ 18 বছর বয়স বেড়ে গেলে এর পরিমাণটি কমিয়ে আনতে হয়। যদি শিশু বাচ্চাদের হাত পার ব্যথা হয়, এটি দূর করার জন্য আপনারা 1 চামচের বেশি পরিমাণে মুগ ডাল দেবেন না। 1 চামচ পরিমাণ মুগ ডাল খেলে কিন্তু বাচ্চাদের হাতে পায়ের যে ব্যথা এটি দূর করার জন্য সাহায্য করে। আপনারা আপনার ছোট্ট সোনামণিটিকে এই মুগ ডাল খাওয়াতে পারেন প্রতিদিনে ভিজিয়ে অবস্থায়। 1 চামচের বেশি দেবেন না, 1 চামচ পরিমাণ খেলেই চলবে তাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য। এছাড়াও ব্রেন বিচক্ষণতা বৃদ্ধির জন্য এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো জানলেন তো বন্ধুরা, মুগ ডালকে কিভাবে খাওয়ালে কিংবা কিভাবে খেলে সঠিক উপকারটি পেতে পারি সে সম্পর্কে জানলেন। সঠিক নিয়মটি জেনে অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অতি দ্রুত এ ধরনের সমস্যা কাটিয়ে সুস্থ এবং সুন্দর জীবন পাওয়া সম্ভব। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে নতুন কোন আয়োজন নিয়ে আসা হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সময় স্বাস্থ্য করার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।